বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সাম্প্রতিক সময়টা ছিল খুবই খারাপ সময়। একদিকে ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করলেও টি-20তে এসে নিজের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করলেন অস্ট্রেলিয়া। তবে সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ এবং ঘুরে দাঁড়ানোর মঞ্চ। ওয়ান ডে পারফরমেন্সে বাংলাদেশ দল দেখিয়েছে তারা এখনও শক্তিশালী। প্রতিপক্ষ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগে দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে সিনিয়র এবং তরুণ টি-20 সিরিজে বাংলাদেশের থেকে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। প্রত্যাশা পূরণ করতে পারেনি, ব্যাটিং ইউনিট বরাবর চাপের মুখে পড়তো। পাওয়ার প্লেতে রান তুলতে পারেনি, সমস্যা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানোর কারণ বড় সংগ্রাহ। বোলিংরাও নিজের সারাটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ম্যাচের মোড় ঘোরানোর মতো পারফর্ম করতে পারেনি। কি করবে? 120 বলে মাত্র 109 রানে টার্গেট দিয়েছে এবং প্রথম খেলাটি আরও তো জঘন্য খেলা হয়েছে। ফলে সিরিজের হোয়াইট ওয়াশ তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠে ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ক্রিকেট প্রেমীদের জন্য এটি ছিল হতাশ। তবে এখানে শেষ নয়, কারণ প্রতিটি ব্যর্থতার পরে থাকে নতুন শুরুর সুযোগ। এবার বাংলাদেশের সামনে রয়েছে জিম্বাবুর বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজে রয়েছে 3টি টেস্ট, 3টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ, অর্থাৎ 3 ফরম্যাটে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ পাচ্ছেন টাইগাররা। টেস্ট ক্রিকেট বাংলাদেশ দল গত কয়েক বছর কিছু স্মরণীয় সাফল্য অর্জন করেছে। জিম্বাবুর বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ লক্ষ্য থাকবে নিজেদের আধিপত্য ধরে রাখার। ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলা এবং বোলিংদের ধারাবাহিক পারফরমেন্স হতে পারে সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ফেভারিট হিসেবে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে এই পারফরমেন্স দলে যে ধারাবাহিক রয়েছেন তার ভক্তদের আশীর্বাদে এবং তুলছে ওপেনারদের ভালো শুরু, মিডল অর্ডারদের দায়িত্বশীল ব্যাটিং এবং পেস স্পিন আক্রমণে সবসময় জিম্বাবুর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে সবচেয়ে বেশি নজর থাকবে টি-20 সিরিজ, কারণ সাম্প্রতিক হেড ওয়াশের পর পারফরমেন্সে ঘুরে দাঁড়ানোর চাপ সবচেয়ে বেশি। দল যদি আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে পারে, পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারে এবং ডেথ ওভারে ভালো ফিনিশিং করতে পারে, তাহলে সমর্থকদের মুখে আবারও হাসি ফিরবে। এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য হতে পারে নিজেদের প্রমাণ করার মঞ্চ। যারা জাতীয় দলের নিজেদের অবস্থান শক্ত করতে চায় তাদের জন্য প্রতিটি ম্যাচ হবে গুরুত্বপূর্ণ। এই সঙ্গে অভিজ্ঞতা ক্রিকেটারদের উপর থাকবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। বাংলাদেশ লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং 3 ফরম্যাটে একটি ভারসাম্য ও আত্মীয়শালিত দল হিসাবে নিজেদের গড়ে তোলা। সামনে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে, তাই জিম্বাবুর বিপক্ষে এই সিরিজ হতে পারে ভবিষ্যতের প্রতীক অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখন দেখার বিষয়, ওয়ানডেতে সফলতা ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট ও টি-20 নিজেদের সেরাটা দেখাতে পারে। টি-20তে হতাশ ভুলে নতুন উদ্যম ফিরে পারবে টাইগাররা। আপনার মতে জিম্বাবুর বিপক্ষে 3 ফরম্যাট মিলে বাংলাদেশ কতগুলো ম্যাচ জিতবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, ফর ইউ নেক্সট ভিডিও।